মুখ্যমন্ত্রী সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার প্রতি আস্থা রেখেছেন, তিনি আস্থায় ভরসা রেখেছেন, তার জন্যই তিনি নির্বাচনে লড়াই করার একবার সুযোগ দিয়েছেন। তার কাছে আমি কৃতজ্ঞ, এটা তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। তিনি নিশ্চিত অনুভব করতে পেরেছেন যে এই কেন্দ্রে আমাকে দিয়ে লড়াই করাবেন। বলছে আপনি তো বিধায়ক ছিলেন, কী কাজ করেছেন এই রামনগর বিধানসভা এলাকার জন্য? এখানে এক একটা করে কাজের নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। সর্বত্র রাস্তাঘাট হয়েছে, আমাদের বেশিরভাগ জায়গায় পানীয় জল পৌঁছেছে, আমাদের বিদ্যুতের কোনো অভাব নেই এবং আমাদের কোথাও স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হয়েছে, কোথাও সোলার পথবাতি দিয়ে আমরা বিভিন্ন বাজারগুলোতে পথবাতি দেওয়া হয়েছে আলোকিত করবার জন্যে, এবং বিভিন্ন সম্পূর্ণ না হলেও অনেক জায়গায় আমরা পথবাতি দিয়ে রাস্তাঘাটে মানুষের চলাচল সুবিধার ব্যবস্থা করেছি। ITI কলেজ হয়েছে, এখানে ফায়ার ব্রিগেড স্টেশন আছে, আরও বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, সমুদ্র উপকূলবর্তী এলাকায় মেরিন ড্রাইভ রাস্তা করেছেন, গেটওয়ে করেছেন, জগন্নাথ ধাম করেছেন। রামনগরের কোনো উন্নয়ন বাকি আছে বলে আমি মনে করি না। দুই একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেটা আমি ইস্তাহারে বলেছি, নির্বাচনের পরে সেটা করার চেষ্টা করব। বলছি ভোটাভা এলাকায় শান্তি শৃঙ্খলা রাজনৈতিক পরিস্থিতি, পুলিশ এবং নির্বাচন কমিশনের কী ভূমিকা এই মুহূর্তে রয়েছে? আমাদের এমন একটি নির্বাচন, আমাদের একটি বিধানসভা, রামনগর বিধানসভা, যে বিধানসভা কেন্দ্রের কোনো নির্বাচনই, কি পঞ্চায়েত নির্বাচন, কি বিধানসভা নির্বাচন, কি লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয় না, বুথ দখল হয় না, তাই এখানে কোনো রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয় না, এখানে শান্তিপূর্ণ ভোট হয়। এখানে প্রশাসন সদা সতর্কতা অবলম্বন করেন, আমরাও সবাইকে সহযোগিতা করি। আপনার বিধানসভা আপনি যেমন শাসক দলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তেমনি বিজেপি সহ আরও অন্যান্য রাজনৈতিক দল আপনার বিধানসভা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে আপনি প্রার্থী হিসেবে কীভাবে দেখছেন? না দেখুন, আমি অন্য দলের প্রার্থীদের আমি তেমন কিছু বলতে চাই না। এখানে 4 জন প্রার্থী আছে, যে 2 জন প্রার্থীর কোনো অস্তিত্ব নেই। গত নির্বাচনে বোঝা গেছে CPM পার্টি এবং SUCI পার্টি। এটা একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে, পার্টির অস্তিত্ব রক্ষা করতে হবে বলে ওরা নির্বাচনে দাঁড়িয়েছে। আর ভারতীয় জনতা পার্টি এখানে বহুবার হেরেছে, তবে নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমার বিধানসভা এলাকার একটি স্কুলের শিক্ষকতা করেন। আমি তার সম্পর্কে আমি বলতে চাই না, তবে আমি এইটুকুই বলতে চাই যে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন জেলা পরিষদের মেম্বার ছিলেন, তার সম্পর্কে একটু অভিযোগ আছে। 12 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক অভিযোগ আছে, সে অভিযোগ সম্পর্কে আমি এখন বিস্তারিত কিছু বলতে চাই না। পরবর্তীকালে যখন প্রচারে আমরা আসব সার্বিকভাবে, তখন আমরা মানুষের কাছে বলব। আপনার নির্বাচনী সভাতে বড় ধরনের কোনো কর্মসূচি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ক্লোজ ডোরে মিটিং করেছেন কর্মীদের নেতৃত্বকে নিয়ে। এখনও পর্যন্ত আমাদের কাছে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম এসে পৌঁছায়নি। এসে পৌঁছালে আপনারা বুঝতেই পারবেন। জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? নিশ্চিতভাবে যে কোনো প্রার্থী তার নির্বাচনে যখন লড়াই করে তারা জেতার জন্যই চেষ্টা করে। তবে আমি এখান থেকে 4 বার জিতেছি, 5 বার লড়াই করে 4 বার জিতেছি। নিশ্চিতভাবে এবারেও জেতার সম্ভাবনা প্রবল এবং তৃণমূল কংগ্রেস নিশ্চিত এই নির্বাচনে জয়লাভ করবে। এই বিধানসভা এলাকার জন্য আপনার কী কী চিন্তা ভাবনা আছে, বিধায়ক হিসেবে কী করবেন আগামী? আমার নির্বাচনের পরে আমি খুবই গুরুত্বপূর্ণ 2টো কাজ আছে। একটা কাজ আছে, এই মাঠের পাশে একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হওয়ার কথা ছিল, সেটা যে কোনো কারণেই হোক হয়নি। সমস্ত কাজ এগিয়ে আছে প্রশাসনে, এবং পৌরসভা করার আমাদের এখানে একটা দাবি ছিল রাজ্য সরকারের কাছে, এবং কালচারাল একাডেমি থেকে শুরু করে 2-4টে কাজ, আমাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেই কাজটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম অখিল গিরি। আমি রামনগর বিধানসভা কেন্দ্রের 217 রামনগর বিধানসভা কেন্দ্রের আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকের মমতার মনোনীত প্রার্থী।